Assalamu alaikum. I am Nazmul Hassan. Today I will discuss about sentence. What is sentence? A group of words which makes a complete sense is called a sentence. English a group of words which makes a complete sense is called a sentence. সেন্টেন্স কাকে বলে? তো দুই বা ততোধিক ওয়ার্ড মিলিত হয়ে বা একত্রিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স ফাংশনগত সেন্টেন্স 5 প্রকার। তো আমরা আজকে ফাংশনগত সেন্টেন্স শিখব। আর স্ট্রাকচারগত সেন্টেন্স 3 প্রকার। স্ট্রাকচারগত সেন্টেন্স পরে আগে আমরা শিখতে যাচ্ছি ফাংশনগত সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আজকে শুধু আমি ডিসকাস করব সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? এ সেন্টেন্স হুইচ মেক্স এ স্টেটমেন্ট is called an assertive sentence. এটা সংক্ষেপে লিখেছি। A sentence which makes a statement is called an assertive sentence. Assertive sentence কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয়, যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা স্টেটমেন্ট বিবৃতি প্রকাশ করা হয় তাকে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন এক্সাম্পল, আমি এক্সাম্পল লিখে রেখেছি। হি ইজ এ বিজনেসম্যান, আই রিড এ বুক, আই এম এ স্টুডেন্ট। সেন্টেন্সকে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কী লিখলাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট আই, এক্সাম্পল সাবজেক্ট আই, ভার্ব রিড, এরপর অবজেক্ট এ বুক। এরপরে আরেকটা এক্সাম্পল সাবজেক্ট আই লিভ, ভার্ব, এরপর অবজেক্ট ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। এরকম অনেক এক্সাম্পল দেওয়া যাবে। যেমন আর একটা যদি আমি এক্সাম্পল দেই তাহলে হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। এরপরে আমরা যদি নেগেটিভে যাই তো অ্যাফার্মেটিভ হ্যাবোধক আর নেগেটিভ নাবোধক। নেগেটিভ কি? নাবোধক। এটা আমি মুছে দিই, কেননা এখানেই এক্সাম্পল দেব যে নেগেটিভ নাবোধক। যেমন নেগেটিভ সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, এটা একটু মুছে গেছে। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব কি? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, নট প্লাস অবজেক্ট। আমি কিন্তু নেগেটিভ নাবোধকের এক্সাম্পল দেব এখন। যেমন সাবজেক্ট, এখানে লেখা আছে সাবজেক্ট, তাই সাবজেক্ট আই, টু বি ভার্ব যেমন আয়ের সাথে এম হয়, টু বি ভার্ব এম, আই এম। এরপরে লেখা আছে কি? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে আছে কি? নট, তাই এম নিয়েছি তো নট বসাই দেব। আই এম নট, এরপরে অবজেক্ট আই এম নট এ স্টুডেন্ট বা আই এম নট এ ডক্টর, আমি একজন কি? ডাক্তার না, আমি একজন ডক্টর নই। তো আই এম নট এ স্টুডেন্ট। তো এরকম যদি আর একটা এক্সাম্পল দেই হি দিয়ে, তাই হির সাথেই যায়। যেমন হি ইজ নট, এই তো নট লিখে রাখলাম। হি ইজ নট এ ক্রিকেটার লিখতে পারি, হি ইজ নট এ ক্রিকেটার। তো এরকম আমি আরও এক্সাম্পল দিতে পারি। যেমন ওয়াজ দিয়ে যদি, এখানে ওয়াজ আছে, ওয়াজ দিয়ে যদি একটা এক্সাম্পল দেই তা যেমন রূপা ওয়াজ নট এ ডান্সার। রূপা একজন কি নয়?
ডান্সার নয়। তো এটা আমি মুছে দিই, কেননা এটা লেখা হয়ে গেছে। আমি যেটা মেন যেটা বুঝাবো সেটা কি, যেমন নেগেটিভের 4টে স্ট্রাকচার লিখেছি, একটা তো আমরা এখন বুঝলাম। এরপর 2 নম্বর স্ট্রাকচার কি, সাবজেক্ট টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কি এখানে লেখাই আছে, আমি লিখে রেখেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ ভার্ব কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে নো বা নট, দুইটা ইউজ হয়। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড দুইটা ইউজ হয়, নো বা নট, তারপরে অবজেক্ট। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন এখানে একটা এক্সাম্পল দিই, রাব্বি হ্যাজ, কেননা রাব্বি থার্ড পারসন এই জন্য হ্যাজ হয়েছে। রাব্বি হ্যাজ নো সিস্টার। রাব্বি হ্যাজ নো সিস্টার, রাব্বির কোনো বোন নেই। তো রাব্বি হ্যাজ নো সিস্টার। এরপরে আমি এটা মুছে দিতে পারি, এটা তো হয়ে গেছে, আমি এটা মুছে দিতে পারি। এরপরে আর একটা এক্সাম্পল দেবো, যেমন সাবজেক্ট আই লিখলাম, এরপরে হ্যাভ, আই হ্যাভ, আইয়ের পরে হ্যাভ হয়, আর থার্ড পারসন হ্যাজ হয়। তো আই হ্যাভ নো পেন লিখতে পারি, আই হ্যাভ নো পেন। তোমরা মনে হয় বুঝতে পারছো, এইরকম সাবজেক্ট লিখবা, তারপর টু হ্যাভ এই ভার্ব লিখবা, তারপর নো বসাবা বা নট বসাবা, তারপরে অবজেক্ট বসাবা। যেমন আর একটা আমি যদি লিখি যে রুমা হ্যাজ নো ইংলিশ গ্রামার, যেমন ইংলিশ গ্রামার, রুমা হ্যাজ নো ইংলিশ গ্রামার। এখানে গ্রামার লিখে দিতেছি, এ হয় গ্রামার। রূপা বা রুমা হ্যাজ নো ইংলিশ গ্রামার, গ্রামার। এরপরে এটা একটু মুছে দেই, তারপরে আর একটা স্ট্রাকচারে চলে যাব। যেমন আর একটা স্ট্রাকচার কি, এটাও মুছে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন সাবজেক্ট প্লাস ডু নট, সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট, পাস্টে হলে ডিড নট। তো সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট। এরপর ভার্ব ওয়ান, ভার্বের 3টে ফর্ম থাকে, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এরপরে অবজেক্ট। তো আমি যদি এটা আবার একটু এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবা কিভাবে যে আমি আগে সাবজেক্ট বসাবো, তারপরে ডু নট বসাবো, ডাজ নট থার্ড পারসন হইলে ডাজ নট বসাবো, তারপরে পাস্ট হইলে ডিড নট বসাবো, তারপরে ভার্ব ওয়ান লাগবো, এরপরে বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। যেমন ইউ ডু নট রিড বুক, ইউ সাবজেক্ট ইউ, তারপর ডু নট লাগাইলাম, ইউ ডু নট রিড বুক, ইউ ডু নট রিড বুক। এরপর যদি আমি আরেকটা এক্সাম্পল দেই, তাই ডু নট ওয়াচ টাইম, আই ডু নট ওয়াচ টাইম। তো আমার এটা হলো সাবজেক্ট, এটা ডু নট, এটা কি, এটা হচ্ছে মূল ভার্ব, এটা কি অবজেক্ট। এরপরে সাবজেক্ট, ডু নট, ভার্ব, অবজেক্ট। তো এরকম আমি লিখতে পারি। এরপরে আমার আর একটা রয়ে গেছে, সেটা হলো এই, যেটা একটু পড়ে নিচ্ছি, যে সাবজেক্ট প্লাস মডালস ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ওয়াট টু, ডেয়ার, প্লাস নট, প্লাস ভার্ব ওয়ান, প্লাস অবজেক্ট। তো আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস মডালস ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ওয়াট টু, ডেয়ার, নট, ভার্ব ওয়ান, ইটিসি। তাই আগে সাবজেক্ট বসাবো, যেমন ইট, এরপরে আমি মে নিতে পারি, এখানে মে লিখেছি, ইট মে রেইন টুডে আগে লিখে নিলাম। তাই এইটি আমার সাবজেক্ট, আমি সাবজেক্ট নিয়েছি, এটি মডালস কি মে, এরপরে এটা কি, এরপরে দেওয়া আছে যে আমার কি, এই যে এখানে দেওয়া আছে ভার্ব ওয়ান,
ভার্ব ওয়ান ও নট বসাই নেই, যে নট, ইট মে নট, এরপর নট এরপর ভার্ব, ইট মে রেইন, দ্য রেইন ভার্ব, টুডে এরপর অবজেক্ট, টু ইট, ইট মে নট রেইন টুডে। এরপরে আর একটা যদি এক্সাম্পল দেই, আই, তারপরে এই যে ক্যান আছে শুরুটাই দিলাম, আই ক্যান নট, ক্যানের সাথে কি নট, এরপরে মডালসের পরে নট, এরপরে ভার্ব ওয়ান, আই ক্যান নট ডু দ্য সাম, ডু দ্য সাম। এরপরে আমরা যদি আর একটা এক্সাম্পল দেই, উই দিয়ে একটা দেই, উই শুড নট ওয়াস্ট, উই শুড নট ওয়াস্ট, আমাদের কি উচিত নয়, ও একটা ওয়াস্ট দিয়ে তো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যাই হোক আর একটা দিয়েছি, উই শুড নট ওয়াস্ট টাইম, আমাদের সময় অপচয় করা উচিত না। এরপরে আমি যদি আর একটা এক্সাম্পল দেই, যে উই শুড নট টেল এ লাই, উই শুড নট টেল এ লাই, আমাদের মিথ্যা বলা উচিত নয়। তো এরকম আমি অসংখ্য, এই স্ট্রাকচার জানা থাকলে আমি অসংখ্য কি এক্সাম্পল দিতে পারি। সো তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমরা এই দেখে দেখে প্র্যাকটিস করবা, তাহলেই বুঝতে পারবা। তো করোনায় ঘরে না বসে তোমরা এটা দ্বারা শিখতে পারো। সো আল্লাহ হাফিজ।